বিষাদের কালো ছায়ায় আজ ভারী হয়েছে আকাশ বাতাস, চলছে মাতম, স্মরণ করা হচ্ছে কারবালার প্রান্তরে ঘটে যাওয়া সেই ঐতিহাসিক আত্মত্যাগ। মরুর প্রান্তরে সেদিন যেন রক্তাক্ত হয়েছিল মানবতা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার রক্তে রঞ্জিত হয়েছিল কারবালা প্রান্তর। তবে আপনি জানলে অবাক হবেন, মুসলমানদের পাশাপাশি হিন্দু একটি ব্রাহ্মণ গোষ্ঠীও পালন করে পবিত্র আশুরা। এই দিনে তারাও কাঁদেন ইমাম হুসেইনের জন্য। ইয়াজিদের সেনারা যখন ফোরাত নদীর পানি আটকে ইমাম হুসেইন এবং তার পরিবারকে তৃষ্ণায় মারতে চেয়েছিল, তখন ইমাম আহ্বান করেছিলেন, হাল মিন নাসিরিন ইয়ানসুরনা, অর্থাৎ কেউ কি নেই যে আমাদের সাহায্য করবে। এই আহ্বান ভেদ করে গিয়েছিল হাজার কিলোমিটার দূরের ভারতবর্ষে, যেখানে প্রতিধ্বনি তুলেছিলেন সমুদ্রগুপ্ত নামের এক রাজা। তিনি রিহাব সিদ দত নামের এক হিন্দু ব্যক্তির নেতৃত্বে একটি বীর সেনাদল পাঠিয়েছিলেন ইমাম হুসেনের সাহায্যে। কিন্তু দুর্ভাগ্য, তারা পৌঁছানোর আগেই শহীদ হয়েছিলেন ইমাম হোসেন। কারবালার রক্ত তখন শুকিয়ে গিয়েছিল, কিন্তু দতের চোখে তখনও ঝরছিল বেদনার অনলস অশ্রু। শোনা যায়, শোক এবং ক্ষোভে সেই সৈন্যরা নিজেদের তরবারি দিয়ে আত্মাহুতি দিতে চেয়েছিলেন, কিন্তু ইমামের অনুরাগীরা তাদের থামিয়ে বলেছিলেন, জীবন দিয়ে নয়, প্রতিশোধ নিতে হবে ইয়াজিদের বিরুদ্ধে। সেই আহ্বানেই তারা যোগ দেন মুখতার আল সাকাফির বাহিনীতে এবং সাহসিকতার সঙ্গে ইয়াজিদি শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হন। ডায়লগস টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে। ইমাম হুসেইনের অনুগত অথচ ধর্মবিশ্বাসে হিন্দু ব্রাহ্মণ, এই সম্প্রদায়টি হুসাইনি ব্রাহ্মণ নামে পরিচিত। পাকিস্তানের সিন্ধু প্রদেশ, ভারতের পাঞ্জাব, মহারাষ্ট্র, রাজস্থান, কাশ্মীর, দিল্লি এবং লখনৌর নানা প্রান্তে এখনো ছড়িয়ে আছে বেশ কয়েক হাজার হুসেইনি ব্রাহ্মণ। কারবালার ঘটনার শত শত বছর পরেও ইমাম হুসাইনের প্রতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় বাধা পড়ে আছেন হুসাইনি ব্রাহ্মণরা। শতাব্দী পেরিয়ে গেলেও রিহাব দতের বংশধররা আশুরার দিনে কাঁদেন ইমাম হুসেইনের জন্য। তারা শোক করেন, উপবাস থাকেন, মাতুমও করেন, যে কারণে নিজেদের ধর্ম না পাল্টালেও শিয়া ইসলামের অনেক রীতিনীতি, বিশেষ করে মহরম মাসে আশুরা পালন করে চলেছেন হুসেইনি ব্রাহ্মণরা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।